Hello everyone, welcome back to my channel Glam Glow. And guys, as you know, আমি হলাম সৃষ্টি। It's been more than 1 month আমার চ্যানেলে কোনো ভিডিও আসেনি, তার অনেকগুলো রিজন ছিল। আমি লাস্ট ভিডিওটা দিয়েছিলাম আমার টেস্ট পরীক্ষার একদম আগে, তো তারপরে আমার টেস্ট এক্সাম চলছিল স্কুলে। টেস্টের পরে আমার জীবনে অনেক কিছু হয়ে গেছে, তাই জন্য আই ওয়াজ লিটারালি মেন্টালি আনস্টেবল। সো তাই জন্য আমি কোনো ভিডিও বানাতে পারিনি আমার চ্যানেলে। বাট যেটা আমি ভাবলাম ওর জন্য লাইফ থেমে থাকে না। অ্যান্ড তার থেকেও যেটা বড় কথা সেটা হচ্ছে মাধ্যমিক খুব সামনে চলে আসছে, 2 মাস বাকি রয়েছে। আর টেস্টগুলো যেগুলো দিচ্ছি, টেস্ট পেপার সলভ করছি, এই জিনিসগুলো রিভিশন করছি, এইগুলো তোমাদের সঙ্গে যদি না তুলে ধরি তো কবে ধরবো? আজকে এই ভিডিওটা বানাতে চলেছি আগেন একটা স্টাডি ব্লগ, তোমাদের দেখতে খুব ভালো লাগবে স্টাডি ব্লগটা। এই স্টাডি ব্লগের মাধ্যমে আমি তোমাদের অনেক কটা কোয়ারিজের অ্যান্সার দেবো, আর তার সঙ্গে সঙ্গে আমি যেগুলো পড়ছি টেস্টের পরে কীভাবে রিভিশন করছি সেইগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো এখন বাজে হচ্ছে 8টা। আমি বেসিক্যালি সকালে ওঠার মানুষ নই। মাধ্যমিকের ধরুন আমি সকালে উঠছি, সকালে উঠেই পড়ার চেষ্টা করছি 7টা সাড়ে 7টা। আজকে দেরি হয়ে গেছে, আজকে 8টা বেজে গেছে উঠতে উঠতে। সবার এক একটা সাবজেক্ট রেডি থাকে। তো যদি বলো আমার কোন সাবজেক্ট রেডি, আমি বলবো আমার ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, বাংলা খুব ভালো রেডি রয়েছে, ইংলিশও। আর যেটা আমাকে রেডি করতে হবে সেটা হচ্ছে ভূগোল আরও মন দিয়ে পড়তে হবে, অঙ্ক আরও মন দিয়ে করতে হবে। অঙ্ক আমার এখনও ভালো রেডি হয়নি, এখন আমি অনেক ভুল করছি অঙ্কে। সো অঙ্ক আরও ভালো মন দিয়ে পড়তে হবে, অ্যান্ড হিস্ট্রি আমাকে আরও মন দিয়ে পড়তে হবে। সো এখন বাজে হচ্ছে সকাল 8টা। এখন আমি অঙ্ক প্র্যাকটিস করতে বসবো। আজকে বেসিক্যালি হাইট অ্যান্ড ডিস্টেন্সের সবটা আজকে প্র্যাকটিস করবো। হাইট অ্যান্ড ডিস্টেন্সের সঙ্গে সঙ্গে আমি প্রয়োগগুলো যেগুলো রয়েছে সেগুলো ভালো করে একবার করে দেখে নেব। আর তার সঙ্গে সঙ্গে আমি একটুখানি জ্যামিতিতেও চোখ বুলিয়ে নেব। আমাকে সবাই বলেছে যে দেখ জ্যামিতি কিন্তু পরীক্ষার আগের দিনের জন্য ফেলে রাখবি না, জ্যামিতি পার্টটা আগে দিয়ে রেডি করে রাখ যাতে পরীক্ষার আগে আর দেখতে না হয়। সো তাই জন্য আমি এখন ওইগুলোই করার চেষ্টা করছি। আর হাইট অ্যান্ড ডিস্টেন্স খুব স্কোরিং একটা জায়গা, খুব ইজি চ্যাপ্টার। সো আমি তাই জন্য মনে করি ওটা যেন ভালোভাবে রেডি থাকে, আর এমনভাবে রেডি করার চেষ্টা করছি যাতে সেটাকে আবার আর নিয়ে বসতেই না হয়। এবার তোমরা বলবে তুমি কি টেস্ট পেপার সলভ করো না ম্যাথের? হ্যাঁ, টেস্ট পেপার সলভ করি। আমার কোচিংয়ে মানে যেখানে সায়েন্স পড়তে যাই আর কি, সেখানে আমাকে ওখানে বসিয়ে টেস্ট পেপার সলভ করা প্লাস বাড়িতে হোমওয়ার্ক দিয়ে দেয়। তো ওখানেই আমার টেস্ট পেপার সলভ অনেকটা হয়ে যায়। আর নিজে বাড়িতে প্র্যাকটিস করি বইয়ের অঙ্কগুলোই, আর পারলে এদিক ওদিক থেকে বই থেকে বার করে করি। বাট আমি মনে করি বইয়ের উদাহরণের বইয়ের অঙ্কগুলো সবার আগে করা উচিত, কারণ ব্রড কোয়েশ্চেন কিন্তু ম্যাক্সিমামটা বই থেকে আসে আর বইয়ের উদাহরণ থেকে আসে, খুব বেশি ঘুরিয়ে কিন্তু আসে না। আর টেস্ট পেপার মেনলি শর্ট কোয়েশ্চেন, 2 মার্কস, শূন্যস্থান, এগুলোর জন্য টেস্ট পেপার অনেক ভালো। ওইগুলোর জন্য তো অবশ্যই আমি করি টেস্ট পেপার। বাট ব্রড কোয়েশ্চেনগুলো আমি বইটা বেশ ভালোই মোটামুটি থাকে। সো মুখ চোখ দিয়ে চলে এসেছি, চলো এবার পড়তে বসি। দেখো এই হচ্ছে আমার অঙ্ক বই খাতা সব নিয়ে বসে পড়েছি। এবার তোমরা বলবে আমি কিভাবে অঙ্ক প্র্যাকটিস করবো, আমি কি অঙ্কগুলোকে দেখবো? সো অঙ্কগুলোকে দেখবো, তার সঙ্গে সঙ্গে আমি জাস্ট একটু যে এইটুকু না লিখলে নয়, ওইটুকু লিখে লিখে একটুখানি প্র্যাকটিস করবো। একদম গোটা অঙ্ক সব লিখে লিখে প্র্যাকটিস করা তো সবকটা অঙ্ক সম্ভব নয়। করে জাস্ট হিসাবটুকু লিখে লিখে আমি প্র্যাকটিস করবো, যাতে আমার হাতে করে একবার প্র্যাকটিস হয়ে যায়। আর এতে আমার চ্যাপ্টারটা ফুল রেডি হয়ে যাবে। হাতে প্র্যাকটিস করলে কিন্তু সব থেকে ভালো রেডি হয়ে যায়। তোমাদেরকে আমার খাতাটা দেখাই। এই হচ্ছে আমার অঙ্ক প্র্যাকটিসের খাতা। আমি জানি অনেক কাটাকুটি করেছি, কারণ ইটস ভেরি নর্মাল ডিউরিং অঙ্ক প্র্যাকটিস, এটা তো হবেই এইটুকু কাটাকুটি। আর তোমরা দেখো, দেখাচ্ছি তোমাদেরকে, ওয়েট। যখনই আমরা হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক করি এরকম কিন্তু লিখে লিখেই হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্কগুলোকে করতে হয়। বাট দেখো আমি কিন্তু একটুও কিছু লিখিনি, আমি জাস্ট হিসাবটুকু করেছি। এখানে দেখো কত কিছু লেখা, আমি এগুলো কিছু লিখিনি, আমি জাস্ট এই হিসাবের পার্টটুকু করেছি, যাতে কিনা আমার অঙ্ক প্র্যাকটিস হয়ে যায়। কারণ লেখা তো পারবো, তাই না? তো এই হিসাবেরটুকু প্র্যাকটিস করে নিলাম, এতে আমার একবার করে সবকটা প্র্যাকটিসও হয়ে গেল। কিন্তু আর আমি সব অঙ্ক প্র্যাকটিস করিনি, আমি যেগুলো ইম্পর্টেন্ট দাগ দেওয়া রয়েছে আমার বইতে আমি সেগুলো করেছি, আর উপরসে উদাহরণের অঙ্কগুলো করেছি। সো 1.5 ঘন্টা ধরে আমি অঙ্কটা করলাম, আর অঙ্ক করার সঙ্গে সঙ্গে আমি প্রয়োগগুলো মানে এক্সট্রা জ্যামিতি যেগুলো থাকে সেগুলো করেছি। এবার তোমরা আমাকে একটুখানি সাজেশন দাও যে কিভাবে প্রয়োগ করলে কাজে লাগে। দেখো এই বছর যে প্রয়োগগুলো মাধ্যমিকে চলে এসছে সেই প্রয়োগগুলো আমি আর করছি না। আমি সিলেক্টিভ কিছু বেছে নিয়েছি যদিও, বা টিচারদের সাজেশন বা ভালো ভালো থেকে যেগুলো আমার মনে হয়েছে ইম্পর্টেন্ট আমি সেগুলো অবশ্যই করছি। বাট আমি তারপরেও দেখেছি মাধ্যমিকে এই বইয়ের বাইরেও অনেক কটা প্রয়োগ আসে। তো তোমরা বলো আমি কিভাবে প্রয়োগগুলো একটুখানি পড়বো। অঙ্ক আমি আর করব না, এখন আমার পড়ার পালা হচ্ছে ফিজিক্যাল সায়েন্স। আজকে সোমবার, আজকে বিকেলে আমার পড়া রয়েছে সায়েন্স। তো পড়ার কোচিংয়ে ফিজিক্যাল সায়েন্সের আলো চ্যাপ্টারটা ফুল রিভিশন রয়েছে। আর যেহেতু টেস্ট পেপার বেরিয়ে গেছে এবিটিএ, তো দিদির কাছে গিয়ে দিদি ওখানে টেস্ট পেপার সলভ করাবে, ওখানে বসিয়ে সলভ করাবে, আর বাড়িতেও হোমওয়ার্ক দিয়ে দেবে। তো সেই দৌলতে আমার ওখান থেকে টেস্ট পেপার সলভ হয়ে যাবে। তোমরা কিন্তু এটা আশা করো না যে টেস্ট পেপার থেকে ডিরেক্ট ফুল কমন চলে
আসবে এরকম হয় না, আসলে কোনো বই থেকে এরকম 100% কমন আসতে পারে না, সব মিলিয়ে মিশিয়ে কোয়েশ্চেন থাকে। তোমরা প্র্যাকটিসের জন্য অবশ্যই টেস্ট পেপার ফলো করতে পারো, যেটা আমি করি। আমি আশা করি না যে টেস্ট পেপার থেকে অঙ্ক বা যে কোনো কোয়েশ্চেন কমন আসবে, কিছু কমন আসতেই পারে। সো হ্যাঁ, টেস্ট পেপার সলভ করো, বাট টেস্ট পেপারের উপর নির্ভরশীল হয়ে পড়ো না, বা একদম ওটার উপর নির্ভর করে পরীক্ষা দিতে যেও না, আমি যেটা বলবো আর কি। বই করো, বইয়ের উপরে কোনো কিন্তু বই হতে পারে না, টেক্সট বইয়ের উপরে কিচ্ছু হয় না। সো ফিজিক্যাল সায়েন্সের আলো চ্যাপ্টারটা আমি ফুল রিভাইজ করবো ফার্স্ট থেকে লাস্ট অব্দি। সত্যি কথা বলতে আমার ফিজিক্যাল সায়েন্স খুব ভালো করে রেডি রয়েছে, তো আরেকবার করে নেবো আলোর চ্যাপ্টারটা রেডি, যেহেতু আজকে পড়া নেবে। তো ওটা করতে আমার বেশি টাইম লাগবে না, আধ ঘন্টা থেকে 40 মিনিটের মধ্যে আমার এই চ্যাপ্টারটা রেডি হয়ে যাবে, কারণ অলরেডি অনেকবার পড়া রয়েছে, তো ওইটাই একবার করে নেবো। আর যেহেতু ফিজিক্যাল সায়েন্স আমার অনেকটাই রেডি রয়েছে, তাই জন্য আমি ফিজিক্যাল সায়েন্সের টেস্ট পেপার করাটা শুরু করছি বাড়িতে। টিচার যেটা করতে দেবে আমার সায়েন্স টিচার, সেটা তো অবশ্যই করবো, বাট এখন আমার হাতে যেহেতু টাইম রয়েছে ফিজিক্যাল সায়েন্সের জন্য, তাই জন্য ওইটা করছি। তো মোটামুটি 1 থেকে আরও 1.5 ঘন্টা আমি ফিজিক্যাল সায়েন্সে এখন পড়তে চলে। দেখো, পড়তে তো অবশ্যই বসবো, বাট তার আগে চলে গেলাম আমার মায়ের কাছে, মাকে জ্বালাতন করতে। মা রয়েছে সকাল সকাল রান্নাঘরে, আর আমি চলে গেছি মাকে ডিস্টার্ব করতে সেখানে। যাই হোক, মাকে বেশি ডিস্টার্ব করলাম না, বেরিয়ে পড়লাম ব্যালকানির দিকে, কারণ ব্যালকানিতে রোদ আসছিল বেশ ভালো, আর লোকজনও দেখতে খুব ভালো লাগে ব্যালকানি থেকে সকাল সকাল। তো ফিজিক্যাল সায়েন্সের সব রকম সরঞ্জাম নিয়ে বসে পড়েছি। এই হচ্ছে আমার বই, এই বইটা আমি মেনলি পড়ি, আর তোমরা দেখতে পাবে যে এই বইতে অনেক অনেক দাগানো রয়েছে। এই বইটাই আমি মেনলি পড়ি ফিজিক্যাল সায়েন্সের জন্য, আর আমি তোমাদেরকে বলে দিচ্ছি এই বইয়ের থেকে বেশি কিচ্ছু হতে পারে না। তাছাড়া আমি একটা সহায়িকা পড়ি, ঠিক আছে, এই সহায়িকা আমার ফিজিক্যাল সায়েন্সের। ও বাবা, খুললে আমার আলোই বেরোলো, ঠিক আছে চলো আলোই পড়বো। আর এই একটা বই আমি খুব ফলো করি, এটা হচ্ছে র্যাপিড টেস্ট। তোমরা আই থিঙ্ক অনেকেই করো, এটা আমার কাছে নতুন নেই, পুরনো, বাট আমি এটা কিন্তু খুব ফলো করি। আমি এটা সলভ করি, দেখতে পাচ্ছি অ্যান্সারগুলো আমি লিখে রাখি। তোমরা কেউ পেন দিয়ে লিখেছি বলে কিছু মাইন্ড করো না, অ্যাকচুয়ালি পেন্সিলটা ছিল না সামনে। তো আমি এগুলো সলভ করি অ্যান্ড অ্যান্সারগুলো লিখে থাকি। এখানে এত ভালো ভালো কোয়েশ্চেন থাকে, প্লাস প্রিভিয়াস ইয়ারের মাধ্যমিকের কোয়েশ্চেনগুলোও এখানে থাকে। উপর সে একটা চ্যাপ্টার ধরে ধরেও শর্ট কোয়েশ্চেন, ব্রড কোয়েশ্চেন সব দেওয়া থাকে, সাজেশনস দেওয়া থাকে, নমুনা প্রশ্ন দেওয়া থাকে, অ্যান্সার দেওয়া থাকে। তো এটা একটা অল ইন ওয়ান বুক, আমার খুব ভালো লাগে এই বইটা। এই যে ফার্স্টের দিকে চ্যাপ্টারগুলোর একটা সামারিও দেওয়া থাকে, মানে চ্যাপ্টারগুলো মোস্ট ইম্পর্টেন্ট পার্টগুলো এরকম একটা সামারি দেওয়া থাকে। কানে এটা দিয়ে রাখি বলে ইগনোর করো, আমার প্রচন্ড ঠান্ডা লাগছে বলে এটা কানে দিয়ে রয়েছে। যেটা বলছিলাম আর কি, ওই সহায়িকা পড়ো, যতই যাই করে নাও কেন, টেক্সট বইয়ের থেকে কিন্তু বেশি কিচ্ছু হতে পারে না, সবসময় জানবে। আমিও পড়ি, আমিও নোটস পড়ি আর লেখা পড়ি, নিজের নোটসও অনেক বানানো রয়েছে, সেগুলোও পড়ি। বাট সব থেকে বেশি আমি মনে করি এই টেক্সট বইটা খুব ভালো, স্পেশালি সাতটার টেক্সট বইটা তো খুবই ভালো। স্পেসিফিক কয়েকটা চ্যাপ্টার রয়েছে বা কয়েকটা কোয়েশ্চেন রয়েছে যেগুলো সহায়িকা থেকে পড়তে হয়, তো সেইগুলো আমি পড়ি সহায়িকা থেকে, হয়ে যায়। যেমন আলো চ্যাপ্টারটা মেনলি সহায়িকা বেস্ট পড়ি, কারণ ওটা বইতে অত ভালো নেই, তো সহায়িকাতে একটু বেশি ভালো রয়েছে বলে আমি সহায়িকাটা পড়ি। তোমার যদি মনে হচ্ছে যে তোমার চ্যাপ্টারটা তুমি পড়েছো, পড়ার সময় মনে হচ্ছে চ্যাপ্টারটা রেডি, কিন্তু পরে যখন তোমাকে ওখান থেকে কনসেপচুয়াল কোয়েশ্চেন করছো তুমি অ্যাটেন্ড করতে পারছো না, এরকম অনেক ক্ষেত্রে হয়। তো তাই জন্য এরম বই একটা থাকা খুব ভালো। আনসলভ কোয়েশ্চেন রয়েছে, সলভ কোয়েশ্চেন রয়েছে, তো তুমি নিজেকে নিজে পরীক্ষা নিতে পারো যে তুমি পারছো কিনা, তাহলে তুমি বুঝে যাবে যে তোমার চ্যাপ্টারটা রেডি হয়েছে কিনা। উপরছে এত ধরনের কোয়েশ্চেন রয়েছে, তুমি এখান থেকে অনেক কমনও পেয়ে যাবে, যেগুলো কিনা বইতে ডিরেক্ট লেখা থাকে না, কিন্তু এই কোয়েশ্চেনগুলো খুব আসে। রিভিশন করি, নিজে সেলফ স্টাডি করি, তখন আমি এরমই এক একটা চ্যাপ্টারের এক একটা পার্ট করি বা 2-3টে চ্যাপ্টার করে রিভিশন করি, এতে রিভিশনটা খুব ভালো হয়। যদি আমি পুরোটা রিভিশন করতে বসি সেই উপর পড়াই হয়ে যায়, বাট যদি গভীরে গিয়ে পড়তে হয় তাহলে ভেঙে 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 পড়তে হয়। পড়ছিলাম তো অবশ্যই, কিন্তু মা এখানে আমাকে ব্রেকফাস্ট দিয়ে গেল। মা লুচি বানিয়েছিল, সঙ্গে বানিয়েছিল আলুর তরকারি। তো ব্রেকফাস্ট আগে করে নিলাম অ্যান্ড দেন আমি আবার পড়াশোনাটা শুরু করে দিলাম। যদিও এখানে ফোকাস আউট হয়ে গেছিলো আমার ক্যামেরাটা, বাট ইট ডাজন্ট ম্যাটার, আই থিঙ্ক সো। ওকে, সো আমি এসেছি এখন ছাদে, চান দান করে, দেখতে পাচ্ছ এই আমার ড্রেস চেঞ্জ হয়ে গেছে, মানে আমার চান্দান হয়ে গেছে। এখন আমি এসেছি আমাদের 5তলার ছাদে। এখান দিয়ে যখন এসেছি দেখিয়ে দিই ভিউটা কীরকম। ওই যে মেন রোড, আর এইদিকে তোমরা দেখতে পাবে দক্ষিণেশ্বর মন্দির, দেখা যাচ্ছে কি? ওই দেখো বালির ব্রিজ, চূড়া, ওই যে দক্ষিণেশ্বর আমার হাতের সোজাসুজি চূড়াটা। সো খুব ভালো একটা জায়গা আমার বাড়ি, দক্ষিণেশ্বর মন্দির পুরো সোজা দেখা যায়। বর্ণনগরের এই এলাকাতে যারা থাকে তাদের সবার বাড়িতেই দেখা যায় যদি দক্ষিণেশ্বর মন্দির। ছাদে এসছি, এখন আমার ফেভারিট রুটিন হচ্ছে শীতকালে ছাদে আসা, চান্দান করে। এত ঠান্ডা লাগে যে ছাদে না আসলে হয় না। বড় দাদা দিদি সবাই খুব বলতো যে শীতের দুপুরে টেস্টের পর টেস্ট পেপার সলভ করা রোদে বসে, এইটা একটা আলাদাই নস্টালজিয়া। সবাইকে বলতে শুনেছি যে শীতের দুপুরে টেস্ট পেপার সলভ। আমার মারাও বলে যে জানিস তো তোরা এখন এরকমভাবে করছিস, কিন্তু আমরা যখন টেস্ট পেপার সলভ করতাম আমরা শীতের বেলা রোদে বসে বসে কমলালেবু খেতে খেতে টেস্ট পেপার সলভ করতাম। এটা আলাদা একটা নস্টালজিয়া। আমি ভাবতাম আমি কবে এই জিনিসটা ফিল করবো, বাট এখন আমি মাধ্যমিক দিচ্ছি, সো লিটারালি আমিও ওই গতিপথে গিয়ে হচ্ছি। আমিও এখন চান্দান করে, এটা আমার ডেলি রুটিন হয়ে গেছে, মুখে ক্রিম টিম মেখে চলে আসি ছাদে। ছাদে এত সুন্দর রোদ রয়েছে, এই রোদের মধ্যে বসে, একটা চৌকি রয়েছে ছাদে, সেই চৌকির মধ্যে আমি বসি, বসে বসে পড়া করি। আর এখন তো টেস্ট পেপার বেরিয়েছে, এখন টেস্ট পেপার সলভ করি আর কি। দেখো সব নিয়ে চলে এসেছি,
এইখানে আমার সব ফিজিক্যাল সায়েন্সেরই বললাম টেস্ট পেপার সলভ করব। তো একটা খাতা সঙ্গে ফিজিক্যাল সায়েন্সের 2টো বই আর এই এবিটিএ নিয়ে চলে এসেছি। এই টেস্ট পেপারটা আপাতত করছি, বাকিগুলো বেরোলে বাকিগুলো করব। এইটাই আই থিঙ্ক সব থেকে বেশি সবাই করে। দেখো পড়াশোনা তো চলছেই, আর 2টো পেজ সলভ করলাম, পুরোটাই করছি আর কি, যাতে কিনা হয়ে যায় রেডি। আর হাঁটাচলা করতে করতে তোমাদের সঙ্গে আমি কিছু কথা শেয়ার করতে চাই, যেটার কারণে আমি এতদিন ধরে তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। মোটামুটি 40 দিন হয়ে গেল আমি কোনোভাবে ইউটিউবের সঙ্গে কানেক্টেড নয়। ইভেন আমি ইউটিউব স্টুডিও অ্যাপটা, যেখান থেকে কমেন্ট দেখা যায়, যেখান থেকে সব আমি চেক করি, মানে পুরো ইউটিউবারদের যেটা মেন অ্যাপ হয় ইউটিউব স্টুডিও, আমি ইভেন ওটাতেও একটুখানিও হাত দিইনি। আমি তোমাদের কোনো কমেন্টস দেখিনি, কিছু পড়িনি। একটা কথাই বলবো, লাইফে অনেক সময় অনেক আনএক্সপেক্টেড জিনিস ঘটে, যেগুলো কিনা তুমি আশাও করবে না, কিন্তু তোমার সঙ্গে সেগুলো ঘটবে। তো আমার লাইফে অনেক হ্যাপেনিং ছিল, এভরিথিং ওয়াজ জাস্ট পারফেক্ট, বাট খারাপ নজর বলবো কি নিজের দোষ বলবো, কিছু একটা কারণে আমার লাইফের গতানুগতিক গতিটা হারিয়ে গেছে। অনেক বড় একটা জিনিস আমার লাইফ থেকে মিস হয়ে গেছে। আমি খুব রিগ্রেট করি সেটার জন্য। এটা নিয়ে এক্সপ্লেন করতে চাই না, আমি খারাপটা কখনোই তোমাদের সঙ্গে শেয়ার করতে চাই না, বাট আমার মনে হলো কারণটা জানানো উচিত। আমার ইউটিউব চ্যানেলটায় আমি যখন লাস্ট ভিডিও পোস্ট করেছিলাম তখন ভীষণভাবে রিচ আপ ছিল, মানে আমার ভিউজ, আমার এভরিথিং ওয়াজ জাস্ট পারফেক্ট, খুব হাই রিচে চলছিল আমার আইডিটা। পরপর 2টো ভিডিও দিয়েছিলাম, পরপর 2টো ভিডিও খুব ভালো ভিউ পেয়েছিল। বাট এখন আমার চ্যানেল পুরো রিচ ডাউন হয়ে গেছে, কারণ ইটস ভেরি নর্মাল, তুমি যদি 40 দিন পরপর ভিডিও না দাও তো তোমার চ্যানেল অবশ্যই রিচ ডাউন হবে, আর সেটা আমি দোষ দিচ্ছি না, সেটা আমারই দোষ। আর আমি এইটুকু তোমাদের কাছে মার্সি চাইবো যে আমি এখন ওরম পারবো না উইকে একটা করে ভিডিও দিতে, কারণ আমারও সামনে পরীক্ষা, তো আমাকেও পড়াশোনা চালিয়ে রাখতে হচ্ছে। আর আমার পক্ষে এখন অত আমার কাছে টাইম নেই যে আমি আলাদা করে ভিডিও করতে বসবো, অনেক কঠিন ব্যাপার হয়ে যাবে আমার পক্ষে। আমি স্টাডি ব্লগটা শেয়ার করছি, কারণ স্টাডি ব্লগ করার জন্য আমাকে আলাদা করে কোনো সেট আপ করে ভিডিও করতে বসতে হয় না। ভিডিও করা একটু কমই দেখবে তোমরা এই কিছু মাস। আজকেই একটু আগে তোমাদের কমেন্ট সেকশনটা আমি ওপেন করেছিলাম আর দেখছিলাম তোমরা কত আমাকে সুন্দরভাবে সাপোর্ট করেছো, বলেছো সৃষ্টি প্লিজ তোমার ইস্যু যেগুলো রয়েছে পার্সোনাল লাইফে সেগুলো কাটিয়ে এসো, হ্যাপি হও, আবার কাম ব্যাক করো, এরকমভাবে তোমরা বলেছো। আমি খুব হ্যাপি হয়েছি তোমাদের কমেন্টগুলো পড়ে। সত্যি তোমরা হলে আমার এক্সটেন্ডেড ফ্যামিলি, অ্যান্ড আমি সত্যি কথা খুব ব্লেসড এত ভালো একটা কমিউনিটি পেয়ে, অ্যান্ড এত ভালো একটা প্ল্যাটফর্ম পেয়ে আমি নিজের সবটা উজাড় করে শেয়ার করতে পারি, অ্যাটলিস্ট কাউকে তো বলতে পারি। তো থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। হ্যাঁ, এতটা টাইম ধরে এবিটিএ করে গেলাম, বেশ মজা লাগে জানো তো। আমার এবিটিএ করতে কার কেমন লাগে আমি রিয়েলি জানি না, কিন্তু আমার কিন্তু এবিটিএ করতে অসাধারণ লাগে, মানে স্পেশালি ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স, লাইক আমার প্রিয় সাবজেক্ট যেগুলো রয়েছে সেইগুলোর তো এরম কোয়েশ্চেন সলভ করতে হেভি লাগে। মোটামুটি 36 নম্বর আমি সলভ করি, বড় কোয়েশ্চেন শুধু দেখে রাখি পারছি কি পারছি না এরকম। বড় কোয়েশ্চেন করতে তো অনেক টাইম লাগবে, তো অত করি না, বেছে বেছে একটা পেজ ধরে বড় কোয়েশ্চেনগুলো করি। মানে এত বুদ্ধি খাটিয়ে কয়েকটা কোয়েশ্চেন থাকে, আর সেই কোয়েশ্চেনগুলো যখন পেরে যায় না হেভি লাগে, সত্যি কথা হেভি লাগে। আচ্ছা, অলমোস্ট 2টো বাজে, খাওয়ার টাইম হয়ে যাচ্ছে, তো এখন আমি আর ছাদে থাকবো না, নিচে যাই। অনেকক্ষণ রোদ পোহালাম, প্রতিদিন যা রোদ পোহাচ্ছে আমার আর ভিটামিন ডি ডেফিসিয়েন্সি থাকবে না। নিচে যাই, এইগুলো নিয়ে, এইসব লোটাপাটা নিয়ে এখন আমি নিচে যাই। গাইস, ছাদ থেকে এসেছিলাম আমি, তখন দুপুরবেলা হয়ে গেছিল, আমার খাওয়ার টাইম হয়ে গেছিলো। তো ছাদ থেকে এসেই আমি একটুখানি বসে টসে নিয়ে লাঞ্চ করে নিলাম। লাঞ্চ করে নিয়ে আমি দুপুরবেলাটা একটু ভালোভাবে রেস্ট নিয়ে নিলাম। আমার যাতে এডিটিংয়ের কাজ ছিল সব আমি দুপুরবেলাটার মধ্যে সেরে রাখি। এখন বাজতে যায় হচ্ছে 5টা বাজতে 5-10 মতো। আমি সারা বিকেলটা দুপুরটা বলতে পারো ভালোভাবেই রেস্ট নিয়ে ঘুমিয়ে ফুমিয়ে নিলাম। তো এই টাইমটা কিন্তু তোমরা সবাই একটুখানি রেস্ট নিতে পারো। যদি তোমরা মনে করো না ঘুমাবে তাহলে না ঘুমাতে পারো, ডাক্তাররাও বলে না ঘুমাতে দুপুরবেলা, বাট রেস্ট নিতে। তো আমি তেমনই 2-3 ঘন্টা এমনভাবে বিছানায় শুয়ে থাকি। এত হর্নের আওয়াজ না, ভালো লাগে না আর ভিডিও বানাতে, কি বলবো, এত হর্নের আওয়াজে কি ভালো লাগে। তার মধ্যে এইখানে আমার যেখানে মাইকটা আমার আছে মাইক, কিন্তু ওই মাইকটা গোজার মতো জায়গা আমার এই ফোনে নেই। তো আমাকে এই ফোনে মাইক ইউজ করতে হলে ব্লুটুথ মাইক কিনতে হবে, যেটা আমি এখনো কিনে উঠতে পারিনি, বাট কিনবো। তোমাদেরকে একটু ম্যানেজ করতে হবে এই হর্নের আওয়াজ। আমি চিল্লে কথা বলছি, আই হোপ খুব একটা প্রবলেম হবে না। এখন হচ্ছে আমার কাছে 1.5 ঘন্টা মতো টাইম রয়েছে, বা 2 ঘন্টা মতো টাইম রয়েছে, 5টা থেকে 7টা। এই টাইমটা আমি বাংলা ব্যাকরণটা পুরোপুরিভাবে রেডি করতে চলেছি আজকে। এমনভাবে রেডি করবো, বারবার করে জিনিসগুলোকে রিভিশন করবো, যাতে কোনো রকম ডাউট না থাকে, কোনো রকম প্রবলেম না হয়। আর বাংলা ব্যাকরণটাই এমন একটা জায়গা না যেখানে কিনা তোমার নাম্বার কাটা যেতে পারে, বা বাংলা ব্যাকরণে তো অনেক কটা পার্ট রয়েছে, সমাস,
প্রত্যয় নেই যদিও, বিভক্তি, অনুসর্গ, জিনিসগুলোকে আরও সড়গড় করার জন্য সব সংজ্ঞাগুলো পড়বো, সব কিছু আজকে রিভিশন করবো। সো পুরো বাংলা ব্যাকরণটা আমি এখন 2 ঘন্টা পড়ব। দেখতে পাচ্ছ বাইরে এখন 5টা বাজে আর কি ঘুটঘুটে অন্ধকার হয়ে গেছে, মনে হচ্ছে বিকেল 7টা 7:30 বাজে। অ্যাকচুয়ালি বাজে না, আমি এখানটা বিছানায় লেপ কম্বল এইসব গায়ে দিয়ে শুয়েছিলাম কারণ যথেষ্ট ঠান্ডা পড়ে গেছে, আর দুপুরবেলা শুতে এলে যেন আরও অনেক ঠান্ডা লাগে। এই রয়েছে আমার কাছে ব্যাকরণের সরঞ্জাম। আমি ব্যাকরণের কোনো লিখিত নোটস পড়ি না। হ্যাঁ, আমার ম্যামের নোটস রয়েছে, আমি যেখানে পড়ি সেখানকার নোটস স্কুলের থেকে টিচার লিখিয়ে দিয়েছিল কয়েকটা জিনিস, সেগুলো রয়েছে, বাট এখন আমি সেগুলো কিছু পড়বো না। আমি 2টো টেক্সট বই ফলো করি, সেই 2টো টেক্সট বই আমি পড়ছি। আমি এখন অনেকবার রিভিশন হয়ে গেছে, অনেকটাই ক্লিয়ার ব্যাপারগুলো, তাই জন্য অত ম্যাটার করে না বেসিক্যালি। তো আমি 2টো বই পড়ি, একটা হচ্ছে বাণী সংসদের আর একটা হচ্ছে ছায়ার। মেনলি ছায়ারটা পড়ি, ছায়ারটা একটু সিম্পল ওয়েতে লেখা রয়েছে, ফাঁকা ফাঁকা দিয়ে। দেখো ব্যাকরণটা তো আমি পড়ে নিচ্ছিলাম, আর পড়তে পড়তে আমার 7টা বেজে গেছিলো। তারপর আমি রেডি হয়ে গেলাম কারণ আমার পড়া ছিল সায়েন্স কোচিংয়ে। তো আমি রেডি হয়ে চলে গেলাম পড়তে। বাট পড়তে যাওয়ার আগে আমি ঢুকেছিলাম কোথায়, ফুচকার দোকানে। এটা হচ্ছে আমার আজকের লুক। ফুচকার দোকানে বাটি হাতে দাঁড়িয়ে রয়েছি, যেটা একমাত্র ফুচকাওয়ালাই পারে একটা মেয়েকে বাটি হাতে রাস্তার মধ্যে দাঁড় করিয়ে রাখতে। তো ফুচকা খেলাম, অ্যান্ড এটা তো সব মেয়েদেরই ফেভারিট খাবার। ইয়ামি ইয়ামি অ্যান্ড টেস্টি টেস্টি ফুচকা খেয়ে আমি বেরিয়ে পড়লাম পড়ার উদ্দেশ্যে। পড়তে গেলাম, দেন আমাদের ছুটি হয় মোটামুটি 10টা বেজে যায়। তো পড়াশোনা করে ওখানে একটু বন্ধুদের সঙ্গে আড্ডাই আর কি সবাই মারলাম। ওই দেখো মিঠু দি আমার সায়েন্স টিচার। সো যাই হোক, বন্ধুদের সঙ্গে আর আড্ডাই আর কি মেরে তারপর 10টা বেজে গেল, সবাই মিলে একসঙ্গে বাড়ি চলে এলাম। এই ঠান্ডার মধ্যে রাতের বেলা চলে এলাম বাড়িতে। ওকে, সো গাইজ এখন হচ্ছে রাতের বেলা, দেখতে পাচ্ছ। এখন আমি খেয়ে দিয়ে চলে এসেছি ডিনার করে, আর ডিনার করে নেওয়ার পর এখন আমি একটুখানি পড়াশোনা করব। আমার রাতে পড়ার আগে অনেক হ্যাবিট ছিল, আগের বছর অবধি, ইভেন এই বছরও অবধি আমার রাতে পড়ার হ্যাবিটটা ছিল। বাট সেকেন্ড টার্ম এক্সামের টাইম থেকে আমি এই হ্যাবিটটা চেঞ্জ করেছি। আমি রাত্রি 2-3টে অবধি পড়তে পারতাম, বাট এখন এই হ্যাবিটটা চেঞ্জ করার ক্ষেত্রে কী হচ্ছে, আমি আর রাতে পড়তেই পারি না। মানে আগে বেশ 2-3টে অবধি বিন্দাস পড়তে পারতাম, এখন মোটামুটি 12টা 12:30 কি 1টা বেজে গেলেই আমার ঘুম পেয়ে যায়। এখন মোটামুটি বাজে 11:30, 11:30 থেকে 1টা অবধি আমি পড়বো ভূগোল। তোমরা জানো তো, যদি বলো যে আর্টসের সাবজেক্টের মধ্যে আমার না ভূগোল খুব ফেভারিট সাবজেক্ট। আমি আমার টেস্ট এক্সামের আগে অবধিও ভাবতাম আমার ভূগোল খুব রেডি রয়েছে। তারপর যখন আমি ভূগোলের কোয়েশ্চেন সলভ করলাম, যখন আমি ভূগোলের 2 মার্কসের কোয়েশ্চেনগুলো দেখলাম, শর্ট কোয়েশ্চেন, এমসিকিউ অ্যান্ড স্পেশালি শুদ্ধ অসুস্থ, ট্রু ফলস, এই জিনিসগুলো দেখলাম, আমি বুঝলাম যে কোয়েশ্চেন পেপারে ভূগোল একটুও ইজি কোয়েশ্চেন করে না। ভূগোল কিন্তু অনেক খুঁটিয়ে কোয়েশ্চেন করে, আর ভীষণ ডিপলি পড়তে হবে তবে গিয়ে ভূগোল পারা যাবে। আর ভূগোল একেবারে ইতিহাসের মতো মুখস্থ মারার জিনিস নয়। দেখো ইতিহাসও বুঝতে হয়, তবু ইতিহাসে মুখস্থ মারার জায়গা থাকে, ভূগোল কিন্তু পুরোটাই বুঝতে হয়। এই জন্য ভূগোলে অনেকে একটুখানি মানে নাক ছিটকায়, মানে অনেকেরই আমি এটা শুনেছি, আমার ফ্রেন্ডস গ্রুপের মধ্যে তো প্রচুর রয়েছে যাদের ভূগোল ভালো লাগে না, কিন্তু আমার ভূগোল খুব ভালো লাগে। ভূগোল ইজ ওয়ান অফ মাই ফেভারিট সাবজেক্ট। আরও মন দিয়ে পড়তে হবে, স্পেশালি ভারত আমাদের যেই চ্যাপ্টারটা রয়েছে আর এই ফার্স্ট চ্যাপ্টার, এখান থেকে প্রচুর প্রচুর কোয়েশ্চেন হয়। তো আমি এখন যেটা করবো, আমি একটা নোট বানাবো, মানে নিজেই পড়বো, নিজেই পড়তে পড়তে একদম খুঁটিয়ে খুঁটিয়ে যে শর্ট কোয়েশ্চেন, মানে যেই শর্ট কোয়েশ্চেন তুমি যদি ক্লাস 8-9-এ পড়তে তুমি ভাবতে যে এইগুলোকে এড়িয়ে দিয়ে চলে যাবো, এইগুলো জীবনে পরীক্ষায় আসবে না, কিন্তু মাধ্যমিকে এই টাইপের কোয়েশ্চেনও আসে। তো ক্লাস 10-এ এসে আমি এগুলোকে এড়িয়ে যেতে পারছি না, তাই জন্য এখন আমাকে সেগুলো ভালো করে করতে হচ্ছে, মানে একদম গভীর থেকে গভীরতম জিনিসগুলো আমি করছি। এবার তোমরা বলবে নোট আমি কিসে বানাবো, খাতায় লিখে লিখে বানালে তো খুবই ভালো হয়, কিন্তু আমার ইচ্ছা করছে না, আর আমার হাতে টাইমও নেই। আমি একটুখানি শর্টকাট মারবো, তাই জন্য আমি আমার ফোনের নোটপ্যাডে করছি। ফোনের নোটপ্যাডে ভয়েস করতে থাকবো, আর ভয়েসটাকেই একটা একটা করে ভয়েস, একটা একটা করে কোয়েশ্চেন, আমি এখান থেকে যা যা কোয়েশ্চেন বার করবো তাই, মানে একদম যে কমন কোয়েশ্চেন এই চ্যাপ্টারটা থেকে রয়েছে বা ভারত থেকে রয়েছে সেগুলো কিন্তু নোট করবো না, সেগুলো আমাদের সবার মনে থাকে, কিন্তু এখানে অনেক গভীরে গভীরে কিছু কোয়েশ্চেন রয়েছে যেগুলো হয়তো তোমরা কোনোদিন শোনোই। যেমন একটা কোয়েশ্চেন আমি বলি, আড়াআড়ি ক্রেভাস আর অনুদৈর্ঘ্য ক্রেভাস পরস্পরকে ছেদ করলে সেটাকে কি বলে? আইস পিনাকল বলে। সেই কোয়েশ্চেনগুলো আমি এখন নোট করবো আর পড়বো, আর যেহেতু আমি এই ফোনেই নোট করবো তো তাই জন্য আমি আর ভিডিও করতে পারবো না, বাট আমি এটা চলো পুরো এই চ্যাপ্টারটা, দেখো ভারতটা ধরলে আমার পুরো টাইমটাই লেগে যাবে ভারত করতে, কারণ অসংখ্য কোয়েশ্চেন রয়েছে ভারত চ্যাপ্টারটায়। মানে আঞ্চলিকে তো আমাদের একটাই চ্যাপ্টার রয়েছে, সেটা হচ্ছে ভারত। তো বুঝতেই পারছো যে কতটা বড় এই চ্যাপ্টারটা, এত বড় একটা চ্যাপ্টার, আমার পুরো একদিন লেগে যাবে, একটা বেলা লেগে যাবে ওটা করতে। তো তাই জন্য ওটা আমি এখন করছি না, আমি ফার্স্ট চ্যাপ্টারটা আর বর্জ্য ব্যবস্থাপনা বলে যে চ্যাপ্টারটা রয়েছে ওই চ্যাপ্টারটা আমি এখন করব। আমি চাই বর্জ্য ব্যবস্থাপনা, তারপরে জোয়ার ভাটার যে চ্যাপ্টারটা, বাড়িমণ্ডল, বায়ুমণ্ডল, এগুলো কি জানো তো খুব
আমার ভালোভাবে রেডি রয়েছে, তো এখান থেকে আমি চাই আমার যাতে কোনো ভুল না হয়। তাই আজকে বর্জ্যটা আমি ধরছি, এমনভাবে রেডি করবো যাতে আমার আর ওখান থেকে কোনো কোয়েশ্চেন মিস না যায়। যতই খুঁটিয়ে কোয়েশ্চেন দিক, যতই বুঝে মানে একটু ঘোরানো কোয়েশ্চেন দিক, আমার যাতে কোনো মিস না যায়। তো তাই ওইগুলো করে নি। চলো দেখো, একটা অবধি ভূগোল পড়ার পর আমার পুরো ভূগোলটা কমপ্লিট হয়ে গেছিলো। যেই কোয়েশ্চেনগুলো আমার তোলার দরকার ছিল নোটে, সেগুলো আমি তুলেও নিয়েছি। অ্যান্ড তারপরে রাতের বেলা আমি একটুখানি স্কিন কেয়ার করে এবার জাস্ট ঘুমিয়ে যাব। সকাল থেকে বেশ অনেকটাই পড়াশোনা হলো, এবার ঘুমিয়ে যাওয়ার পালা। আবার পরের দিন ভোরবেলা থেকে উঠে আমি পড়া শুরু করব। সো রাতের বেলা স্কিন কেয়ার করে, এখন তো স্কিন কেয়ার বলতে একটু ভালো করেই ময়শ্চারাইজার পোরোলিন এসব মাখতে হচ্ছে। তো আজকের এই স্টাডি ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না। অনেক দিন পরে আমি জানি ইউটিউবে ভিডিওটা নিয়ে এসেছি, তো তোমাদের আশা করি দেখতে ভালো লাগবে। আমিও তোমাদের এই মাঝখানে অনেক মিস করেছি, আর আমি এটাও জানি তোমরাও আমাকে অনেক মিস করেছো। ডোন্ট ওয়ারি, এবার থেকে আমি স্টাডি ব্লগ আনার চেষ্টা করবো অ্যাটলিস্ট উইকে একটা, কারণ আমারও সামনে পরীক্ষা, আমিও খুব বেশি রেগুলার হতে পারবো না, কারণ এটাই হচ্ছে পিক টাইম যাতে আমি আমার পড়াশোনাটাকে রেডি করতে পারি। সো তোমাদের সঙ্গে আমি যতটা পারবো ভিডিও শেয়ার করার কিন্তু অবশ্যই চেষ্টা করবো। তোমরা আমার পাশে থেকেও, আমি জানি অনেকদিন ভিডিও দিতে পারিনি, বাট ভিডিও দেবো, তো তোমরা সেই ভিডিওগুলো অবশ্যই দেখো, তাহলে আমার খাটনিটা মার্জিত হবে। সো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে কোনো ভিডিওতে পরে।